রোদে শুকানোর ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করুন ধনেপাতার আচার। এভাবে বানিয়ে বছর ভরে সংরক্ষণও করতে পারবেন। আচার আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার এইভাবে ধনেপাতার আচার বানিয়ে খেয়ে দেখুন। দেখবেন একবার বানালে বারবার বানানোর ইচ্ছে হবে। ঘরে ছোট থেকে বড় সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। শুধু মুখে তো খাওয়া যায়ই। আর বানানো একেবারে সহজ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজার ভর্তি কাঁচা ফ্রেশ ধনেপাতা, দামেও ভীষণ সস্তা। এখানে মাত্র 10 টাকার ধনেপাতা। যাদের বাড়িতে না আছে অবশ্যই বাজার থেকে কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ধনেপাতার আচারের রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি প্রায় 1 কেজি ধনেপাতা নিয়েছি। গোড়াগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম আগাছা না থাকে। তারপর 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যাতে ধুলো, বালি, মাটি পরিষ্কার হয়ে যায়। তারপর একটা ঝুড়িতে রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই। জলটা খুব ভালোভাবে ঝরে গেলেই খুব সহজে তৈরি করা যাবে। জল খুব ভালোভাবে ঝরে যাওয়ার পর দেখুন আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। খুব ছোট করে টুকরো করতে হবে না, যেহেতু আমরা পরে পেস্ট করব। এইভাবে একটু বড় করে টুকরো করে কেটে নিলে আচারটা বানাতে আমাদের সুবিধা হবে। সবার প্রথমেই দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে মুচমুচে করে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। একটু কালারটা হালকা চেঞ্জ হলেই আর মশলাটা একটু মুচমুচে হলেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর গুঁড়ো করে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে রাখছি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। ওই একই কড়াতে মশলাটা ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলোকে একটু শুকনো করাতে এভাবে নাড়াচাড়া করে নেব যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর পরিমাণেও অনেকটা কমে যাবে। তাহলে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করব, একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, তাহলে জলটা শুকিয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন নিচে আর জল নেই তখন নামিয়ে নিতে হবে। দেখুন পরিমাণে অনেকটাই কমে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে জলটা টানার জন্য। এবার আমি নামিয়ে রাখব। আর এদিকে দেখুন একটা বাটিতে প্রায় 20-25 মিনিট আগে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি গরম জলে। কিছু সময় ভিজিয়ে রাখলে এভাবে তেঁতুলের কাতটা বের করতে সুবিধা হবে। প্রায় 20-25 মিনিট পর দেখুন এভাবে হাত দিয়ে চটকালে খুব সুন্দরভাবে তেঁতুলের কাতটা বেরিয়ে যাবে। বীজগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে আর কাতটা নিয়ে নেব। এখানে প্রায় 50 গ্রাম পরিমাণ তেঁতুল রয়েছে। এবার তেঁতুলের কাতটাকে আমি সাইডে রাখছি। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখুন এইরকম গুঁড়ো করে নিয়েছি। একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে ঢেকে রাখবো, তা না হলে গন্ধটা উবে যাবে। এই সময় আরও একটা বড় মিক্সচার জার নিয়ে নিলাম। আর ধনেপাতাটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এবার মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল দেওয়া যাবে না। আমরা যে তেঁতুলের কাঠটা তৈরি করে জলের পরিবর্তে তেঁতুলের কাঠটা দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ছাড়িয়ে রাখছি। এবার যে তেঁতুলের কাঠটা বাকি রয়েছে বাটিতে, তার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা ধনেপাতার আচারের মধ্যে লবণ লাগবে পুরোটাই আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু টক ঝাল মিষ্টি হবে, ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার তার তেঁতুলের কাদের মধ্যে আমি এইভাবে মিশিয়ে রাখছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এখানে বড় চামচের প্রায়
3 চামচ পরিমাণ তেল রয়েছে। যেহেতু আচার, তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরেও আপনারা যদি খুব বেশি দিন সংরক্ষণ না করেন তাহলে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের রসুন, এভাবে গোটাই দিয়ে দিয়েছি কোয়াগুলোকে ছাড়িয়ে। আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব রসুনগুলোকে লালচে করে। দেখুন রসুনগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা ধনেপাতা। যেহেতু রসুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে করে দিতে হবে। তারপর ধনেপাতা বাটাটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়ি করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়। আর এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যে মশলাটা যোগ করে রেখেছিলাম তেঁতুলের কাতের সাথে, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আরও 3-4 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব যাতে এক্সট্রা জলটা একেবারেই শুকিয়ে যায়। দেখুন আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পর আরও 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে মিশে যায়। আর এভাবে নাড়াচাড়া করতে করতে যে সবুজ কালারটা আছে সেটা পুরোপুরি হালকা কালচে হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে আমাদের ধনেপাতার আচার একেবারে রেডি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। তবে খুব বেশি শক্ত করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, একটু নরমই রাখতে হবে। দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে জল জলে ভাব নেই আর একেবারে শুকনোও হয়ে যায়নি। এই সময় বুঝে নিতে হবে যে আচার একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব আর ঠান্ডা করে নেব। তারপর একটা শুকনো জারে ভরে রাখতে হবে। দেখুন আমি একটা প্লেটে তুলে নিলাম আর এদিকে রসুনগুলো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাত রুটির সাথে এই গোটা রসুনগুলো যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে পুরোপুরি তৈরি আমাদের দারুণ স্বাদের এই ধনেপাতার আচার। পুরোপুরি 4-5 ঘন্টা একটা পাত্রে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর একটা কাচের জারে ভরে বছর ভরে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তবে কাচের জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।